প্রিয় বন্ধুরা, যখন একজন জালিম পিতা নিজের কন্যার উপর জুলুম করলো, তো একটি চিতাবাঘ এসে সেই লোকটিকে কি করলো তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বলা হয়ে থাকে কোনো একটি জায়গায় একটি গ্রাম ছিল, আর সেই গ্রামটি কোনো উঁচু পাহাড়ের উপর অবস্থিত ছিল। সেই গ্রামে বেশিরভাগ লোকেই ইহুদি ছিল, অর্থাৎ সেখানে ইহুদিরা থাকতো। সেই গ্রামের পাশে একটি অনেক বড় জঙ্গল ছিল, সেখানে হিংস্র পশু থাকতো। সেই গ্রামে একজন ইহুদি মেয়ে তার বাবার সঙ্গে বসবাস করত। সেই ইহুদি বাবা মেয়েটির উপর অনেক অত্যাচার করত, কেননা সেই গ্রামের এটি প্রথা ছিল যে সেখানকার লোকজনেরা মেয়েদেরকে ভালোবাসত না। সব থেকে বড় কথা ছিল এটি যে সেই মেয়েটির মা ছিল না, তাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। জমির ফসলও দেখাশোনা করত। তার কাছে অনেকগুলি ছাগল ছিল, সে সেগুলিকে চড়ানোর জন্য পাহাড়ে যেত। একবার অনেক গরম পড়েছিল, সে তার ছাগলগুলি নিয়ে পাহাড়ে গেল। সে ছাগলগুলিকে চড়ার জন্য ছেড়ে দিল, আর সে নিজে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল, আর সে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে জাগ্রত হলো, তো ইতিমধ্যে তার সবথেকে সুন্দর ছাগলটি না জানে কোথায় চলে গিয়েছিল। সে দেখতে পেল যে তার সমস্ত ছাগলগুলি তো মজুদ রয়েছে, কিন্তু তার প্রিয় ছাগলটি কোথায় যেন চলে গিয়েছে। সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ছাগলটিকে খুঁজতে লাগলো। ছাগলটির নাম ধরে সে তাকে ডাকতে লাগলো। ইতিমধ্যে সে একদিক থেকে ছাগলটির আওয়াজ আসতে শুনল। যখন সে মেয়েটি ছাগলের আওয়াজ শুনে শুনে সেই দিকে যেতে শুরু করলো, তো সে দেখতে পেল যে একটি গাছের নিচে ছাগলটি বাঁধা রয়েছে আর পানি পান করছে। সেই মেয়েটি এই দৃশ্যটি দেখার পরে অনেক অবাক হয়ে গেল যে আমার ছাগলটিকে আবার এখানে কে বেঁধে রেখেছে। সে কাছে গিয়ে দেখতে পেল যে সেখানে একটি কুটির ছিল। কুটিরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি বসেছিল, তার চেহারাটি অনেক নুরানি ছিল। যখন সে মেয়েটি ছাগলটি নেওয়ার জন্য তার কাছে গেল, আর যখন সে তার ছাগলটিকে খুলতে চাইল, তো সেই ছাগলটি সেখান থেকে যেতে চাচ্ছিল না। মেয়েটি বলতে লাগলো, এ আমার প্রিয় ছাগল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? এখান থেকে যেতে চাচ্ছ না? ছাগলটি না জানে তার ভাষায় কি বলছিল। সেই সময় সেখানে সেই বুজুর্গ ব্যক্তিটি আসলেন, আর তিনি বললেন, বেটি তুমি এখানে কি করছো? মেয়েটি বলল, বাবা, এই ছাগলটি আমার, আমি এটিকে পাহাড়ে চড়ানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু সে সেই জায়গা থেকে পালিয়ে এখানে চলে এসেছে। এখন আপনি আমাকে আমার ছাগলটি দিয়ে দিন, আমি একে নিয়ে চলে যাব। ছাগলটির বাঁধন খোলার পূর্বেই মেয়েটির মাথা ঘুরতে শুরু করলো, কেননা সেই দিন অনেক গরম পড়েছিল। এই জন্য গরমে সে নিঃশ্বাসও নিতে পারছিল না। কিছুক্ষণ পরে মেয়েটি তার চোখ খুলল। এখন সে পূর্বের থেকে সুস্থতা অনুভব করছিল। বুজুর্গ ব্যক্তিটি বলল, বেটি, মনে হচ্ছে তুমি অনেক পরিশ্রম করো। মেয়েটি বলল, জি হ্যাঁ বাবা, দুপুরের সময় আমি আমার ছাগলগুলিকে নিয়ে এখানে আসি আর এদেরকে এই পাহাড়ে চড়াই। বুজুর্গ ব্যক্তিটি মুচকি হাসি দিয়ে বললেন, বলো বেটি, তুমি কি কিছু চাচ্ছ? সে বলল, যদি এখানে এক টুকরো মেঘ চলে আসতো, ঠান্ডা ঠান্ডা বাতাস বইত এবং প্রকৃতি শীতল হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। এই শোনার পরে দরবেশ ব্যক্তিটি মুচকি হাসি দিয়ে বললেন যে যদি এটাই তোমার মনের ইচ্ছা, তাহলে অপেক্ষা করো, এক্ষুনি আমি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। এরপরে তিনি ওযু করলেন, নিজের হাতগুলি আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য উত্তোলন করলেন এবং নিজের মুখ দিয়ে তিনি কি যেন চাইতে শুরু করলেন। মেয়েটি মনোযোগ সহকারে বাবাজির কথাগুলি শোনার চেষ্টা করতে লাগলো। সেই দরবেশ ব্যক্তিটি বলছিলেন, ইয়া আল্লাহ, আমার এই দোয়া এবং তোমার এই বান্দির দোয়া কবুল করে নিন। ইয়া আল্লাহ পাক, আমাদের ফরিয়াদ শুনে নিন। বুজুর্গ ব্যক্তিটি এভাবেই দোয়া করতে লাগলেন, আর তিনার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনার চোখগুলি অশ্রু দিয়ে ভিজে গিয়েছিল। তিনি সম্পূর্ণরূপে ক্রন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। তিনার পাশে দাঁড়িয়ে থাকা সে মেয়েটি তিনার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ছিল। মেয়েটি ভাবতে শুরু করলো, জীবনে আমি অনেক লোকজনকে দেখেছি, কিন্তু এইভাবে চাইতে আমি কাউকে দেখিনি।
আর অবাক করার বিষয় ছিল এটি যে না জানে তিনি কার কাছে যে যাচ্ছিলেন। তিনার কান্নাটি অবাক করে দেওয়ার মতো ছিল। প্রথমে তো মেয়েটি ভয় পাচ্ছিল যে এই বুজুর্গ ব্যক্তিটি এত কান্না করছে কেন। মেয়েটি চিন্তা এবং ভয়ে ভয়ে বুজুর্গটিকে দেখে যাচ্ছিল এবং মনে মনে ভাবছিল যে তিনি আবার কি করছেন আর কার কাছেই বা এমন করে দোয়া করছেন। ইতিমধ্যে হঠাৎ করে সেই সূর্যেই যেটি থেকে কিছুক্ষণ পূর্বে আগুন বের হচ্ছিল, মনে হচ্ছিল তাদেরকে পুড়ে ফেলবে, সেটি যেন কোথাও গিয়ে লুকিয়ে পড়ল। পূর্বে বাতাস অনেক গরম ছিল, এখন বাতাস অনেক শীতল হয়ে গেল। এমনটা মনে হচ্ছিল যে পাশে কোথাও বরফের বৃষ্টিপাত হচ্ছে। জঙ্গলে বাতাস ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যেই পরিবেশটি অনেক শীতল হয়ে গেল। একটি মেঘের টুকরা যেন কোথা থেকে আসলো আর সেটি মেয়েটির এবং বুজুর্গ ব্যক্তিটির মাথায় এসে ছায়া করতে লাগলো। বুজুর্গ ব্যক্তিটি আবারও আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য নিজের হাত উত্তোলন করলেন, কিন্তু এইবার তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। দোয়া এবং শুকরিয়া আদায় করার পরে তিনি সেই মেয়েটির দিকে মুখ করে বসলেন। তিনার সাদা দাড়িগুলি অস্ত্র দিয়ে ভিজে গিয়েছিল। তিনি নিজের পাশে থাকা রুমালটি উঠালেন, নিজের দাড়ি পরিষ্কার করলেন, তারপরে বললেন, দেখে নাও আমার রব কোনো বান্দারি কোথাকে প্রত্যাখ্যান করেন না। মেয়েটি বলতে লাগলো, আপনি কিছুক্ষণ পূর্বে কি করছিলেন? আপনি কি আমাকে এটি বলবেন? এবং এই গরমে এই পরিবেশটি এত সুন্দর আবার কি করে হয়ে গেল? আপনি কোন রবের কথা বলছিলেন? আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন, আমি তারই কথা বলছিলাম যিনি এক ও অদ্বিতীয়। তিনি ব্যতীত আর অন্য কেউ মাবুদ নেই। তিনি এক এবং অদ্বিতীয়, আর আমরা তার ছাড়া কারোরই ইবাদত করি না। তুমি আমাকে একটু পূর্বে যা করতে দেখেছিলে, আমি দাঁড়ালাম, তারপরে বসলাম, আবারও আমি দাঁড়িয়ে গেলাম। আসলে সেটি আমি নামাজ পড়ছিলাম, সেটি হলো আমাদের প্রার্থনা। আমি ইবাদত করছিলাম। আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপরে আমি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলাম। আমি তারই কাছে চাচ্ছিলাম, আর দেখো তিনি আমার দোয়া কিভাবে কবুল করলেন। মেয়েটি বলল, আমি তো এটি একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। এখন আপনি আমাকে বলুন, আপনি আপনার রবকে কিভাবে রাজি করেন, কিভাবে তিনি আপনার দোয়া শুনে নেন? আল্লাহওয়ালা মুচকি হাসি দিয়ে বললেন, আমি এই পদ্ধতিটি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। ছোটবেলায় যখন আমি আমার মাকে কোনো কিছু কাজের জন্য রাজি করাতে চাইতাম, তো সেই সময় আমি কান্না শুরু করে দিতাম। আমার মা আমার কান্না সহ্য করতে পারতো না, আর তিনি আমাকে দেখে কোলে তুলে নিতেন, আমাকে আদর করতেন, আমার ইচ্ছাকে সঙ্গে সঙ্গে পূরণ করে দিতেন। আমি যাই বলতাম আমার খুশির জন্য আমার মা তাই করত। এরপরে বুজুর্গ ব্যক্তিটি বলল, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিলেন। আমি মৌলানা সাহেবের কাছে কোরআন শরীফ পড়ার জন্য যেতে শুরু করলাম। তোমাকে আমি জানিয়ে রাখি যে কোরআন মাজিদ হলো আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। যখন আমি কোরআন শেখার জন্য মৌলানা সাহেবের কাছে যেতাম, তো একদিন মৌলানা সাহেব বলেন যে আল্লাহ তাআলা তিনার বান্দাকে 70 জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন। বুজুর্গ ব্যক্তিটি বললেন, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করি যেই আল্লাহ আমাকে 70 জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন, তিনি আমার সমস্ত জায়েজ দোয়াগুলি কবুল করে নেন। এটি আমার কোনো কেরামতি না, বরং এটি হলো সেই আল্লাহর রহমত। মেয়েটি বলতে লাগলো, অর্থাৎ আপনি যে রবকে মানেন তিনি সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাকে, আপনাকে এবং আমার ছাগলগুলিকে তিনি সৃষ্টি করেছেন। না শুধুমাত্র ছাগলগুলি, বরং এই বৃক্ষলতা, এই সূর্য, চন্দ্র, এই পৃথিবীর সমস্ত কিছু তিনিই তৈরি করেছেন। বুজুর্গ ব্যক্তিটি বললেন, তুমি কি কি গণনা করবে বেটি? সমস্ত কিছু, সমস্ত জায়গা তিনি সৃষ্টি করেছেন। মেয়েটি বলতে লাগলো, বাবা আপনি কি আমাকে কলেমা পড়াতে পারবেন? সেই কলেমা যেটি পড়ার পরে অমুসলমানেরা মুসলমান হয়ে যায়। বুজুর্গ ব্যক্তিটি বললেন, আসো আমার সঙ্গে অজু করো। মেয়েটি অজু করলো। তারপরে দরবেশ তাকে সম্পূর্ণ পদ্ধতিটি বলে দিল। তারপরে সে বুজুর্গের কাছে এসে কলেমা পড়ল এবং একজন মুসলমান হয়ে গেল। দরবেশ তাকে নামাজের পদ্ধতিও জানিয়ে দিল। সে অনেক আনন্দিত ছিল, মনে হচ্ছিল যে সে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ পেয়ে গিয়েছে।
এদিকে তো মেয়েটি অনেক আনন্দিত ছিল, কিন্তু বাড়িতে তার জালিম বাবা একটি অনেক বড় লাঠি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। মেয়েটি তার ছাগলগুলিকে নিল এবং নিজের বাড়িতে ফিরে আসলো। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে আসছো। মেয়েটি বলল, বাবা, জঙ্গলে একটি ছাগল হারিয়ে গিয়েছিল, তো সেটিকে খোঁজার জন্যই আমার অনেক সময় লেগে গিয়েছিল। বাবা মেয়েটির কাছে আসলো আর তাকে লাঠি দিয়ে জোরে জোরে মারতে শুরু করলো। সে মেয়েটিকে মেরে মেরে বেহুঁশ করে দিল। সে সেখানেই পড়ে থাকলো। যখন তার হুঁশ ফিরে আসলো তো তার শরীরে এতটুকুনো শক্তি ছিল না যে সে নিজে উঠে দাঁড়ায়। তারপরে হঠাৎ করে তার মনে সেই বাবা চলে আসলো আর তাকে বলতে লাগলো, আমার প্রিয় বেটি, ওঠো, ওযু করো এবং নামাজ আদায় করো। এরপরে মেয়েটি উঠে গেল। নামাজ আদায় করার পরে সেও সেই বুজুর্গ ব্যক্তিটির মতো ক্রন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতে শুরু করে দিল। এ আমার প্রিয় আল্লাহ, আমার বাবা আমাকে ভালোবাসে না। আমার বাবার অন্তরে ইসলামের জন্য ভালোবাসা জাগিয়ে দিন। তার অন্তরেও আপনার জন্য ভালোবাসা জাগিয়ে দিন। এইদিকে তার বাবা জঙ্গলে যাচ্ছিল। যখন সে জঙ্গলে পৌঁছালো তো হঠাৎ করে তার সামনে একটি ভয়ঙ্কর চিতাবাঘ চলে আসলো। সেই চিতাটি তার দিকে অগ্রসর হচ্ছিল। চিতাকে দেখে এমনটাই মনে হচ্ছিল যে সে তাকে খেয়ে ফেলবে। সে সেখান থেকে পালিয়ে যাওয়ার পূর্বেই সেই চিতাটি তার উপর আক্রমণ করলো। লোকটি ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু চিতাটিকে সেই ব্যক্তিটিকে মেরে ফেলার হুকুম ছিল না। ঠিক সেই সময় বুজুর্গ ব্যক্তিটি সেখানে এসে উপস্থিত হলেন আর চিতাটিকে বলতে লাগলেন, বাস হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাও। শেষ শাস্তি পেয়ে গিয়েছে, তোমার কাজও সম্পূর্ণ হয়ে গেছে। সেই চিতাটি সেখান থেকে চলে গেল, কিন্তু সেই মেয়েটির বাবা এখনো তার অহংকার ত্যাগ করেনি। সে বুজুর্গ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কে, এখানে কি করছো? আর তুমি বলা মাত্রই সেই চিতাটি কিভাবে এখান থেকে চলে গেল। তিনি বললেন, তুমি আজ বেঁচে গেলে। জানো তুমি কার জন্য বেঁচে গেলে? শুনে রাখো, তুমি আজ তোমার কন্যার জন্যই বেঁচে গেলে, যাকে তুমি এক্ষুনি মারধর করে এখানে এসেছো। তুমি কি জানো যে তোমার কন্যা একজন মুসলমান হয়ে গেছে? সে বলল, তুমি কি ভুলভাল কথা বলছো? বুজুর্গ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি আলতু ফালতু কথা বলছি না। সেই কন্যার জন্যই আজ তুমি জীবিত আছো। তুমি যদি এই কথাটি না মানো তাহলে আমি আবারও একবার সেই চিতাটিকে ডেকে নিয়ে আসছি। সে এক্ষুনি তোমাকে শেষ করে ফেলবে। বুজুর্গ ব্যক্তিটি ইশারা করলেন, তো সেই চিতাবাঘটি যেটি সেখান থেকে চলে গিয়েছিল সেটি আবারও সেখানে এসে উপস্থিত হলো এবং সেই ব্যক্তিটির উপরে লাফিয়ে পড়ল। সেই লোকটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি মেনে নিচ্ছি, আমাকে বাঁচিয়ে নাও। বুজুর্গ ব্যক্তিটি বললেন, তুমি কি এখন আর তোমার কন্যার উপর জুলুম করবে? তুমি কি আর কোনোদিন তাকে মারধর করবে? সে বলল, না, আমি ওয়াদা করছি আমি আজকের পর থেকে আর কোনোদিনও তার উপর অত্যাচার করব না। আল্লাহওয়ালা বললেন, আমাদের ধর্মে কন্যাদেরকে ভালোবাসা হয়। জালিম ব্যক্তিটি বলল, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। এরপর থেকে আমি এমনটা কখনো করব না। আমিও মুসলমান হতে চাই। আমার কন্যাও তো আমি মুসলমান হওয়ার জন্য দোয়া করেছে। তারপরে সেই জালিম ব্যক্তিটিও কলেমা পড়ে নিল আর ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়ে গেল। বন্ধুরা, এই ঘটনাটি হলো সেই সমস্ত লোকেদের জন্য যারা নিজের কন্যাদেরকে বোঝা বলে মনে করে। ইসলামে কন্যাদেরকে ভালোবাসা হয়। কন্যারা তো বাড়ির একটি সুন্দর ফুলের মতো, তাদেরকে ভালোবাসার সঙ্গে রাখুন আর তাদেরকে কখনো কষ্ট দেবেন না। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন যার বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়। আমাদেরকে এই কথাটি স্মরণ রাখা উচিত যে কন্যার বাবা হওয়া আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেছেন যে আল্লাহ তাআলা যাকে 3টি কন্যা সন্তান দান করেছেন আর তার পিতামাতারা যদি তাদেরকে ভালোভাবে লালন পালন করে, তাদেরকে ভালো শিক্ষা দান করে এবং যখন কন্যারা
বিবাহের জন্য যোগ্য হয়ে যাবে, তো তখন তাদেরকে বিবাহ দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এমন মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কেউ একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার দুইটি কন্যা তার জন্য কি হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে দুইটি কন্যা দান করবেন, আর যদি তার মা বাবা তার কন্যাদের হক আদায় করে দেয়, তাদেরকে সঠিক শিক্ষা দান করে এবং যখন বিবাহের যোগ্য হয়ে যাবে তো তাদেরকে ভালো বাড়িতে বিবাহ দিয়ে দেয়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই দুই সন্তানের মা বাবাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।